সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপিতে। তো আজকে আমি কম তেল এবং কম মশলায় কিভাবে সবজি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এভাবে হেলদি ভাবে শাকসবজি খাওয়া যেতে পারে। একদম পেঁয়াজও কম লাগবে, তেলও কম লাগবে, আবার মশলাও কম লাগবে। এভাবে যে কোনো সবজি রান্না করে খেয়ে ফেলতে পারবেন। তো সেজন্য আমি হাঁড়িতে সামান্য এখানে ২ চামচের মতো তেল হবে। তো ২ চামচ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে কালো জিরার ফোড়ন। কালো জিরা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম আস্ত জিরা। তো জিরাও দিলাম এবং কালো জিরাও দিলাম। দুটো দিলাম আর হলো শুকনো মরিচ। তো দিয়ে এবার ফোড়নের জন্য কিছুটা এটার ফ্লেভার আসার জন্য একটু নেড়েচেড়ে নেব। তারপর এখানে আমি ফুলকপি দিয়ে দেব। এখানে যেকোনো সবজি পছন্দ মতো দিতে পারেন। তো আজকে আমি সিম্পল ফুলকপি দিয়েই কিন্তু রান্নাটা দেখাচ্ছি। তো ১ম এ আমি ফুলকপিগুলোকে প্রায় ৪-৫ মিনিট এভাবে ফোড়নের সাথে ভেজে নেব। এরপর এখানে এড করছি পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিলাম হলুদ ১/২ চা চামচ এবং মরিচের গুঁড়াও দিয়ে দিলাম ১/২ চা চামচ। তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়াও ১/২ চা চামচ। তো সবগুলো দিয়ে এবার সুন্দর করে এই মসলাটা কষিয়ে নেব। আমি কিন্তু একদম গুঁড়া মসলা কম দিয়েছি, এটুকু না দিলেই নয়। তো জাস্ট এবার ফোড়নের সাথে মসলার সাথে সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এভাবে একদম ভেজে নিতে হবে। ভাজাটা প্রায় কিছুটা কাছাকাছি আসলে তারপর আমি এখানে একটা পেঁয়াজ ও একটু রসুন আর একটু পেঁয়াজ ১ চামচ করে হবে। একসাথে ব্লেন্ড করে এখানে দিয়ে দিয়েছি। এখানে রসুনও হবে ১ চামচ আর পেঁয়াজও বাটাও হবে ১ চামচ। তো দুটোই আমি একসাথে দিয়ে দিয়েছি, খুব কম দিয়েছি। তো এই রান্নায় আমি পেঁয়াজ কুচি ব্যবহার করব না। আমি পেস্ট ব্যবহার করেছি। তো একদম কম মসলা দেখা যাচ্ছে, একদম শুকনো, শুকনো। এভাবে কিন্তু ফোড়ন দিয়ে সবজি রান্না করলে অনেক টেস্টি হয়। তারপর এখানে আমি ২-৩ টা মাছ ভাজি করে এখানে এটার সাথে দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে এবার আরো কিছুক্ষণ ফুলকপির সাথে আমি ভেজে নেব। ভেজে কিছুটা একদম ভাজা, ভাজা হয়ে আসলে এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব ফুলকপিগুলা সিদ্ধ হওয়ার জন্য। তো এবার ঢেকে দেব ৫-৬ মিনিটের জন্য যেন ফুলকপিটা সিদ্ধ হয়ে যায়। তো এভাবে কিন্তু একদম কম তেল ঝোলে রান্না করলে কিন্তু এতটাই হেলদি হয় যে যারা ডায়েটে আছেন তারা কিন্তু এভাবে সবজি রান্না করে খেতে পারেন। তো ইচ্ছা করলে এখানে আলু দেয়া যেতে পারে, গাজরও দেয়া যেতে পারে। যার যেভাবে পছন্দ ওভাবে এড করা যেতে পারে। তো জাস্ট এভাবে রান্না করলে ফোড়ন দিয়ে কিন্তু তেলের পরিমাণ কম লাগে আর সবজিটাও কিন্তু অনেক বেস্টি টেস্টি হয়। তো লাস্টে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া। এই জিরার গুঁড়াটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয়, খুব ভালো লাগে। তো জিরার গুঁড়োটা আমি সবসময় লাস্টে দিয়ে থাকি। এবার আমি লবণটা চেক করে নিব লাস্টে। তো এভাবে জিরার গুঁড়াটা দিলে হয় কি রান্নার স্বাদ অনেক ভালো লাগে। ঝোল, ঝোল রাখলেও ভালো লাগে। তো এই পর্যায়ে আমি ঝোলটা আরেকটু কমিয়ে নেব। ব্যাস এই তো হয়ে গেল আমার সবজিটা। এটা রুটি, পরোটা এবং গরম ভাত সবকিছুর সঙ্গে খুব হেলদি ভাবে এভাবে খাওয়া যেতে পারে।